আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আশা করি যে তোমরা সবাই অনেক ভালো আছো। বরাবরের মতো আজকেও আমরা ঠিক ৭ টায় আমাদের ক্লাস শুরু করছি। তো আজকে আমাদের হচ্ছে উসুলুল হাদিস। উসুলুল হাদিসের হাদিস এবং উসুলুল হাদিস। উসুলুল হাদিসের হচ্ছে আমরা ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো নেব। আর ঠিক ৬০ দিন ঠিক ৬০ দিনের মধ্যেই আমরা আলিমের সবগুলো ক্লাস তোমাদের A+ পাওয়ার যোগ্য করে তুলবো ইনশাআল্লাহ। এর জন্য যতগুলো ক্লাস নেওয়ার প্রয়োজন হয় আমরা ঠিক ততগুলোই নেব। যতটুকু তোমাদের সিলেবাস পড়ানোর প্রয়োজন আমরা ঠিক ততটুকুই পড়াবো। অর্থাৎ তোমরা যেন এখান থেকে কনফিডেন্ট হয়ে যাও এবং একেবারে যারা সারা বছর পড়াশোনা করো নাই তারাও যেন এসে একদম শেষ সময়ে এসে একটা গোছানো প্রস্তুতি নিতে পারো। সেই লক্ষ্যেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু এই যে ফ্রি ক্লাসগুলো অলরেডি অনেকগুলো হয়ে গেছে আর অল্প কিছু ক্লাস বাকি আছে। তো তোমরা এখনো যারা এনরোল করো নাই কোর্সে তোমরা অবশ্যই এনরোল করবা। এবং আমরা আজকে হচ্ছে বরাবরণে আমরা হাদিস ও উসুলুল হাদিস এই সাবজেক্ট বা এই বিষয়টা আমরা শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আজকে আমাদের বিষয় হাদিস ও উসুলুল হাদিস। তো হাদিস ও উসুলুল হাদিস যে অংশ আছে আমরা সেটা শুরু করব। তার আগে আমরা হাদিস নিয়ে আমরা কিছু কথা বলি যে হাদিস মানে কি। হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তারপর হচ্ছে কথা, বাণী, তারপর হচ্ছে কাজ এবং মৌন সমর্থন ইত্যাদিকে কি বলা হয়? হাদিস বলা হয়। আর এরপর হচ্ছে হাদিসের উদ্দেশ্য কি? হাদিসের উদ্দেশ্য হচ্ছে মানব জীবনের তার যে সঠিক দিশা খুঁজে পাওয়া। আর এটা বলতে গেলে হচ্ছে হাদিসটা হলো কোরআনের ব্যাখ্যা। ঠিক আছে? তো আমরা আজকে হাদিস শুরু করব। হাদিসের আমরা যে গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ে যাওয়ার পূর্বে আমরা হচ্ছে কিতাবের ভূমিকা অর্থাৎ খুতবাতুল কিতাব যেটাকে বলে, খুতবাতুল কিতাব, তারপর হচ্ছে কিতাবুল ঈমান, এই দুইটি অধ্যায় বা এই দুইটি বিষয়, এই দুইটি টপিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা ধারাবাহিকভাবে ক্লাস শুরু করি ইনশাআল্লাহ। তো ক্লাস শুরু করার আগেই আমরা তোমাদেরকে হচ্ছে কিছু টপিক বা কিছু বিষয়, কিছু অধ্যায় তোমাদেরকে সাজেশন হিসেবে দিচ্ছি। তোমরা পরীক্ষার আগে যেহেতু একদম সময় কম, যারা পুরো বই পড়তে পারবা তারা তো আলহামদুলিল্লাহ পুরোটাই পড়বা। আর যারা একেবারেই পারো না, বা কি শুরু করবা, কতটুকু পড়বা, একদম পুরো বই তো আর পড়া সম্ভব না। তো তারা হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ের নাম আমি দিলাম, যে খুতবাতুল কিতাব, কিতাবুল ঈমান, তারপর হচ্ছে বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাক, বাবুল ঈমান বিল কদর বা বিত তাকদীর, বা কিতাবুল ইলম, এই যে কয়েকটা অধ্যায়। তারপর হচ্ছে এরপর হচ্ছে কিতাবুত তাহারা, বাবু আদাইল খালা, কিতাবুস সালাহ, তারপর হচ্ছে বাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ। এই যে অংশটা আছে, এই অধ্যায়গুলো আছে। তো তোমরা এই অধ্যায়গুলো ধারাবাহিকভাবে হচ্ছে করবা, ধারাবাহিকভাবে তোমরা হচ্ছে এই অধ্যায়গুলো পাঠ করবা। কেমন? তাহলে আমি তোমাদেরকে কয়েকটা অধ্যায় দিলাম, তোমরা খেয়াল করো। প্রথমটা হচ্ছে খুতবাতুল কিতাব, দ্বিতীয়টা হচ্ছে কিতাবুল ঈমান, তৃতীয় হচ্ছে বাবুল কাবাইর ওয়া আলামাতিন নিফাক, এরপর চতুর্থ হচ্ছে বাবুল ঈমান বিত তাকদীর, এরপর হচ্ছে আরেকটা অধ্যায় কিতাবুল ইলম। এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের কিতাবে প্রায় 40টার মতো অধ্যায় আছে। তো তোমরা কয়টা অধ্যায় পড়বা, কতটুকু বাদ দিবা, বা তোমাদের সিলেবাস রিভাইজড হওয়ার কারণে কিছু অধ্যায় বাদ গেছে, অনেকে তো সেটাও জানো না যে কোন অধ্যায় বাদ গেল, কোন অধ্যায় রয়ে গেছে। তো সেগুলা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় দেখে এখানে নিয়ে আসলাম। এরপর দেখো কিতাবুত তাহারা, বাবু আদাইল খালা, তারপর হচ্ছে কিতাবুস সালাহ, আর একটা হচ্ছে বাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাহ, অর্থাৎ মসজিদ ও নামাজের স্থানসমূহ। এই যে অধ্যায়গুলো আছে সে অধ্যায়গুলো করবা। আচ্ছা, মার্জিয়া লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তোমরা যারা ক্লাসে উপস্থিত আছো, তোমাদের ফ্রেন্ড যারা আছে, যারা এই যে ক্লাসগুলো করতে চায়, যারা এখনো কোনো গাইডলাইন খুঁজে পাচ্ছে না, তাদেরকে তোমরা অবশ্যই মেনশন করো, তাদের সাথে তোমরা শেয়ার করে দাও। ঠিক আছে? আমরা কিন্তু খুব দ্রুতই আমাদের মূল ক্লাস শুরু করব। এখন এটা হচ্ছে তোমাদের জন্য সাজেশন, যে এই উসুলুল হাদিস বা হাদিস অংশ থেকে তোমরা কতটুকু পড়বা, কি পড়বা, এবং কতটুকু বাদ দিবা, কি বাদ দিবা, এই সবকিছু এখানে দেওয়া আছে। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ হাদিসের নাম্বার দিয়ে দিলাম, যে 1, 2, 3, 4, 12, 44, 49,
49, 50, 83, 132, অর্থাৎ এইভাবে আমি অনেকগুলো হাদিসের নাম্বার দিয়ে দিলাম। দেখো যে মোট হাদিস সংখ্যা হচ্ছে 40টি। এই 40টা হাদিসের অনুবাদ তুমি যদি জানো, এই 40টা হাদিসের অনুবাদ তুমি যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে আশা করি তোমার পরীক্ষায় আসলে, পরীক্ষায় যেহেতু তুমি 5টা হাদিসের উত্তর বা 5টা হাদিসের অনুবাদ করতে হবে, তো এখান থেকে আশা করি খুব বেশি মানে এর বাহিরে যাবে না ইনশাল্লাহ। তুমি এই 40টা হাদিসের অনুবাদ যদি তুমি ভালোভাবে আয়ত্ত করো, রপ্ত করতে পারো, তাহলে হচ্ছে তুমি হাদিসে অনেক ভালো করবা ইনশাল্লাহ। এ প্লাস পাওয়ার মতো তুমি যোগ্য হয়ে উঠবা। হ্যাঁ, আমরা অবশ্যই তাহকিকের ক্লাসগুলো নেব এবং সেটা আমরা খুব ভালোভাবেই নেব। একদম এখন যদি আমি শুধু তাড়াহুড়োর কারণে যদি বলে যাই যে আচ্ছা এভাবে এভাবে, শুধু আমিই বললাম আমিই বুঝলাম, তোমরা বুঝবে না। তো সেই জন্য তোমাদের জন্য তাহকিক স্পেশাল একটু ক্লাস নেব, একটা ক্লাস, একটা হোক বা যতগুলো ক্লাসের প্রয়োজন হয় ঠিক ততগুলোই ক্লাস নেব, যেন হচ্ছে তোমরা তাহকিকটা যেন একটা শব্দ দেখলেই বুঝতে পারো যে এটা সিগা কি বা হাজ কি বাব কি মাদ্ধা কি, কেমন এই যে এই ব্যাপারগুলো তোমরা সহজেই জেনে যাবা। তো সেটার জন্য আমরা আলাদা একটা দুইটা ক্লাস নেব। আর এর বাইরে হচ্ছে আমরা এখন যেহেতু বড় একটা অংশ কোরআন এবং হাদিসের ক্ষেত্রে অনুবাদটা হচ্ছে বড় একটা টপিক বা বড় একটা অংশ, বা পরীক্ষায় এই দুইটার উত্তর করতে পারলে অনেক বেশি মার্কস পাওয়া যায়। তো আমরা এখন অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্নের প্রতি আমরা একটু বেশি গুরুত্ব দেব। আর এরপরে হচ্ছে আমরা তাহকিকের জন্য কোরআন এবং হাদিস উভয়টা মিলিয়ে কম্বিনেশন করেই একটা ক্লাস নেব, একটা হোক বা দুইটা হোক, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমার তাহকিকের সমস্যা নাই ইনশাল্লাহ, তুমি যারা পারে না তাদেরকেও তুমি শিখাই দেবা ইনশাল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিছু উসুলুল হাদিসের কিছু প্রশ্ন আমি তোমাদেরকে এখানে বললাম যে উসুলুল হাদিস থেকে তোমরা কিন্তু 4টা প্রশ্ন পাবা, আর 4টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তো 2টা প্রশ্নের উত্তর যেন মানে কোনো একটা প্রশ্ন যেন তোমার জন্য একটা আনকমন না হয়, তারপর হচ্ছে 2টা প্রশ্নের উত্তর যেমন তুমি হুবহু দিয়ে আসতে পারো, সেজন্য আমি এখানে কয়েকটা প্রশ্ন এখানে দিয়ে দিলাম। যেমন মা মানাল হাদিস লুগাতান ইসতিলাহান, অর্থাৎ শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা কি হাদিসের। এরপর হচ্ছে ওয়াকাম কিসমান লাহু বিআতিবার ইত্তিসালি সনদ ওয়া মা হুকমুহু বাইয়িন বিতাফসিল। আচ্ছা ঠিক আছে, এই যে একটা হাদিসের এই উসুল হাদিসের একটি প্রশ্ন। এরপর হচ্ছে দ্বিতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে মা মানাল হাদিস লুগাতান ইসতিলাহান। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত অনেকটাই মিল, এই যে দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত পুরোটাই সিমিলারিটি আছে। এরপর দেখো সুম্মা বাইয়িনাল মারফু ওয়াল মাওকুফ ওয়াল মাকতু বায়ানান তাম্মান, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে বা ভালোভাবে তুমি কি করো, এই যে মারফু হাদিস কাকে বলে, মাওকুফ কাকে বলে, মাকতু কাকে বলে, সেগুলো তুমি বর্ণনা দাও। তাহলে এই যে আমরা এই যে উসুলের হাদিসের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আমরা উল্লেখযোগ্যভাবে 2টা প্রশ্নে মানে প্রশ্নটা কি বা আমার কাছে কি চাইছে সেগুলোর একটা বিস্তারিত বা আমরা বুঝলাম। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন যে আরিফিস সানাদ ওয়াল মাতান, যে সনদ কি এবং মতন কি সেটা পরিচয় দাও। তো সবকিছুর পরিচয়ের ক্ষেত্রে আমরা 2টা বিষয় ফলো করব, একটা হচ্ছে কি শাব্দিক অনুবাদ আর একটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। আমরা এগুলা যখন উসুল হাদিস পড়বো, উসুল হাদিসের মধ্যে আমরা এগুলো বিস্তারিত পেয়ে যাব। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে কি আরিফিল মুতাওয়াতির ওয়াল মাশহুর সুম্মা বাইয়িন মাল ফারকু বাইনাল মুস্তাফিদ ওয়াল মাশহুর, অর্থাৎ যে মুতাওয়াতির এবং মাশহুর কি তার পরিচয় দাও। তারপর হচ্ছে মুস্তাফিজ এবং মাশহুর এই 2টা প্রকারের মাঝে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য নিরূপণ করো বা সেই পার্থক্য তোমরা বর্ণনা করো। আচ্ছা, এগুলো হচ্ছে হাদিসের উসুলুল হাদিসের কিছু প্রশ্ন। আরো কিছু প্রশ্ন আছে তোমার আরিফিস সহিহ ওয়াল মুনকার ওয়াল মাতরুক ওয়াশ শায ওয়াল মুরসাল। এই যে হাদিসগুলো আছে, অর্থাৎ হাদিসের যে পরিভাষাগুলো আছে, কোন ধরনের হাদিসকে কি হাদিস বলা হয়, কোন বৈশিষ্ট্যের কারণে কোন হাদিস কোন ক্যাটাগরিতে গিয়ে পড়ে, সেগুলোই হচ্ছে এগুলো একটি হাদিসের এক একটি ক্যাটাগরির নাম, যে আল মুনকার বা আল মুনকার, আল মাতরুক, আশ-শায, আল মুরসাল, কেমন, এগুলো হচ্ছে হাদিসের একটা ক্যাটাগরি। তো কোন বৈশিষ্ট্যের কারণে কোন হাদিসকে মুরসাল বলে, কোনটাকে মুনকার বলে, কোনটাকে শায বলে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে শিখবো ইনশাআল্লাহ। এরপর আরেকটা হচ্ছে আরিফিস সহিহ ওয়াল মাওদু ওয়াল মুনকার ওয়াল মুআল্লাল ওয়াশ শায ওয়াল মারুফ। আচ্ছা, এখানে দাল হবে, ঠিক আছে, এখানে জাল হবে, নুন না। আচ্ছা,
তাহলে আরিফিস সহিহ অর্থাৎ সহিহ, মাউযু, মুনকার, মুআল্লাল, শায, মা'রুফ ইত্যাদি হাদিসের কি দাও, পরিচয় দাও। সেগুলোর পরিচয় চাইছে। এরপরে হচ্ছে উক্তুব আলফাযাল জারহ ওয়া তা'দিল মুফাসসালা, অর্থাৎ হাদিসের ক্ষেত্রে হাদিসের বিভিন্ন এই ব্যক্তি, তারপরে হচ্ছে হাদিসের বিভিন্ন যে টার্মগুলো আমরা পড়লাম, এই যে এগুলোর ক্ষেত্রে যে শব্দগুলো ইউজ করা হয়, অর্থাৎ কোন শব্দের মাধ্যমে কি অর্থ বোঝায়, অর্থাৎ কোন শব্দ দিয়ে একটা হাদিস সহিহ হয়, একজন রাবির ক্ষেত্রে তিনি সেকাহ কিনা, অর্থাৎ তিনি নির্ভরযোগ্য নাকি নির্ভরযোগ্য না। তো সেগুলোর ক্ষেত্রে দেখা যায় এক এক ইমাম এক এক ধরনের টার্ম ইউজ করছেন, এক এক ধরনের শব্দ ইউজ করছেন, ঠিক আছে। সেই শব্দগুলোই আর কি বুঝাইছে যে উক্তুব আলফাযাল জারহ ওয়া তা'দিল মুফাসসালান, যে বিস্তারিত ভাবে সেই জারাহ তা'দিলের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো নিয়ে তোমরা আলোচনা করো বা লিখে দাও, ঠিক আছে। তাহলে ওভারঅল হচ্ছে আমরা এখানে উসুলুল হাদিসের প্রায় 6-7টা হাদিস বা 6-7টা প্রশ্ন আমরা এখানে দেখলাম। আমরা হচ্ছে কি প্রতি ক্লাসে একটা করে আমরা উসুলুল হাদিস শিখবো, উসুলুল হাদিসের একটা করে প্রশ্ন শিখবো, যেন হচ্ছে তোমাদের কাছে এটা খুব বেশি প্রেশার মনে না হয়। আর তোমরা প্রতিদিন, অবশ্যই প্রতিদিনের ক্লাসগুলো তোমরা প্রতিদিন আয়ত্ত করে নেবা, কারণ এটাই তোমাদের লাস্টের সুযোগ। এরপরে হচ্ছে আর কোনো চান্স নাই তোমাদের, ঠিক আছে। এটাই লাস্ট চান্স। এবং এখানেই যদি তুমি ভালো করে শিখে নাও, এখন থেকেই তুমি যদি ধারাবাহিক হও, তাহলে ইনশাআল্লাহ শেষ হাসি তুমি হাসবা। আর যদি ধারাবাহিক না হও, হেলাফেলা করো, তারপর হচ্ছে আগের মতো অমনোযোগী থাকো, তাহলে দিন শেষে তোমারই মন খারাপ হবে, তোমার মা বাবার মন খারাপ হবে, তারপর হচ্ছে লাইফের একটা যে বড় অ্যাচিভমেন্ট তুমি সেটা থেকে বঞ্চিত হবা, এবং ভবিষ্যতে তুমি যা হতে চাইবা সেটা কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হয়ে যাবে, ঠিক আছে। তো আমি চাইবো তো তোমরা আজকে থেকেই প্রত্যেকটা অধ্যায়ের, প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা ক্লাস তোমরা খুব বেশি মনোযোগ দিয়ে ক্লাস করবা, এবং শেষ পর্যন্ত লেগে থেকে তোমরা একটা গোছানো প্রস্তুতি নিবা, যাতে করে তোমাদের A+ মিস না হয় ইনশাআল্লাহ। আচ্ছা, আর এক্ষেত্রে হচ্ছে আমরা সিআরডিএম এর পক্ষ থেকে আলিমের 60 দিনে, অর্থাৎ আমরা তোমাদের যে 7 তারিখের পরীক্ষার আগেই আমরা হচ্ছে আলিমের যতগুলো ক্লাস নেওয়ার প্রয়োজন আছে, যতগুলো তারপর হচ্ছে বিষয় আছে, টপিক আছে, সবগুলো আমরা তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। আর তোমাদের কাজ হচ্ছে এই সুযোগটাকে লুফে নেওয়া। মাত্র 699 টাকায় তোমরা এই কোর্সটা পেয়ে যাবা। আর আমরা ধারাবাহিকভাবে তোমাদের সাথে একদম পাই করে একদম শেষ পর্যন্ত তোমাদের সাথে এগিয়ে যাব, এবং তোমাদের A+ নিশ্চিত করেই ইনশাআল্লাহ তবে আমরা ক্ষান্ত হব। আচ্ছা, তাহলে আমরা বেশি আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করছি। আমাদের প্রথম ক্লাসের টপিক হচ্ছে, একটা হচ্ছে খুতবাতুল কিতাব, আর একটা হচ্ছে কিতাবুল ঈমান। অর্থাৎ আমরা আজকে খুতবাতুল কিতাব এবং কিতাবুল ঈমানের যে অধ্যায় আছে, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ হাদিসগুলো অনুবাদ সংশ্লিষ্ট যে প্রশ্নাদি আছে, আমরা সেগুলো সলভ করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুতবাতুল কিতাব বা গ্রন্থের ভূমিকা। আচ্ছা, এখানে হচ্ছে একটা হাদিস বা নিয়ত সম্পর্কিত একটা হাদিস আছে। কেমন? এখানে নিয়ত সম্পর্কিত একটা হাদিস আছে, এটা, আর এই হাদিসটা মিশকাত শরীফ। তোমরা জানো তোমাদের যে বইটা আছে, সেই বইটা মূলত মিশকাতুল মাসাবিহ নামক গ্রন্থ থেকে হাদিসগুলো, বিভিন্ন অধ্যায়ের হাদিসগুলো সংকলন করা হয়েছে। তারপর হচ্ছে এখানে তোমাদের জন্য আনা হয়েছে। তো এই মিশকাতুল মাসাবিহ নামক কিতাবেরও শুরুতেই এই ভূমিকাতেই নিয়ত সংক্রান্ত এই হাদিসটা এসেছে। এর কারণ কি, যে নিয়ত সংক্রান্ত এই হাদিসের মাধ্যমে হচ্ছে তোমরা যে হাদিস পড়া শুরু করবা, বা যে কোনো কাজের শুরুতেই হচ্ছে তোমাদের নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া। অর্থাৎ তুমি যা নিয়ত করবা, যে নিয়ত করবা, সেই নিয়তের আলোকেই তুমি কিন্তু ফলাফল পাবা, রিওয়ার্ডস পাবা, ঠিক আছে। তো এই জন্যই প্রথমে যেহেতু আমরা হাদিস একটি গুরুত্বপূর্ণ বিষয়, তো এই হাদিস পড়ার ক্ষেত্রে আমরা যেমন আমাদের পরীক্ষায় ভালো করার জন্য এটা পড়বো, এর পাশাপাশি সবচেয়ে বড় আমরা নিয়ত রাখতে পারি হচ্ছে কি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের যে কল্যাণের জন্য, তারপর হচ্ছে আমাদের জীবন আদর্শ ঠিক করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা একটা গাইডলাইন খুঁজে পাওয়ার জন্যই এই হাদিসটা শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের একসাথে দুইটা কাজ হয়ে যাবে। আমরা অর্থাৎ হাদিসের মাধ্যমে আমরা আমাদের জীবন আলোকিত করব, এর পাশাপাশি যে একটা উদ্দেশ্য, যে পরীক্ষা, তো সেই পরীক্ষাটা আমরা ভালো করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা অনুবাদটা শুরু করি। বিসমিল্লাহ। আন আমিরুল মুমিনিন আবি হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه
আচ্ছা, আমি প্রথমে হাদিসের এই বারটা পড়লাম। এই হাদিসে হচ্ছে তোমার মূলত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী, উনি কি করছেন, এক মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যেই তিনি হিজরত করছেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূল আল্লাহ এবং তার রাসূল এবং তার দ্বীনকে বিজয় করার জন্য তিনি কি করেন নাই, হিজরত করেন নাই। তো পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকের হিজরতের ব্যাপারে জানতে পারলেন যে তিনি শুধুমাত্র বিবাহ করার উদ্দেশ্যেই, অর্থাৎ যেই মহিলাকে তিনি বিবাহ করবেন সেই মহিলা তাকে শর্ত দিল, তুমি যদি হিজরত করো তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। তো সেই শর্তের আলোকেই, অর্থাৎ সেই মহিলাকেই বিবাহ করার জন্যই সেই সাহাবী হিজরত করেছিলেন। তো হিজরতের যে একটা সওয়াব, যে একটা গুরুত্ব, যে একটা ফজিলত, সেটা থেকে তিনি কি ছিলেন, বঞ্চিত হয়ে গিয়েছিলেন এই হাদিসের মাধ্যমে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি যে নিয়তে হিজরত করবে বা যে ব্যক্তি যে কাজ যে উদ্দেশ্যে করবে সে সেটাই পাবে। যদি ভালো কাজ বা ভালো নিয়ত করে তাহলে হচ্ছে সে রিওয়ার্ড সেভাবেই পাবে। আর যদি অন্য কোনো, অর্থাৎ কাজ করলো ভালো, দান করলো, কিন্তু দানটা করলো কিসের জন্য, নিজের সুনামের জন্য, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, তাহলে হচ্ছে সে তার সুনামটাই পাবে, কিন্তু এর যে একটা প্রতিদান, যে সওয়াব, সে সওয়াবটা সে সওয়াব থেকে সে বঞ্চিত হবে। আচ্ছা, তাহলে আমরা হাদিস শুরু করি। জি, প্রিন্স সাব্বির বলছিল যে এগুলো কি এর জন্য কিনা, 26-এর জন্য, যে হ্যাঁ, তো এই যে এগুলো হচ্ছে 26-এর ব্যাচ, তোমরা যারা আর পরীক্ষার অল্প কয়েকদিন মাত্র বাকি, তোমাদের জন্য এই ক্লাসগুলো, এবং এটা হচ্ছে প্রথম ক্লাস, অর্থাৎ তোমরা যারা এতদিন পর্যন্ত অমনোযোগী ছিলে তারা আজকেও যদি শুরু করো, ইনশাল্লাহ আজকে থেকেও তোমরা সকল ক্লাস, সবগুলো হাদিসের অনুবাদ, গুরুত্বপূর্ণ সবগুলো হাদিসের অনুবাদ এবং সংশ্লিষ্ট সকল প্রশ্ন তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে আমরা ধীরে ধীরে শুরু করি। বিসমিল্লাহ। আন আমিরুল মুমিনিন আবি হাফস ওমর ইবনুল খাত্তাব, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব হচ্ছে ওনার নাম, আর এরপর হচ্ছে ওনার দুইটা একটা উপাধি হচ্ছে আমিরুল মুমিনিন, আর এটা হচ্ছে আবু হাফস হচ্ছে ওনার উপনাম, ঠিক আছে? তাও পুরাটা এখানে একসাথে উঠানো আছে যে আন আমিরুল মুমিনিন আবি হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। সামিআতু মানে হচ্ছে কি, আমি শুনেছি। তোমরা নোট করে রাখতে পারো, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসো এবং গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে সেগুলো তোমরা নোট করে রাখো, যেন পরবর্তীতে যখন তোমরা রিভিশন দিবা তোমরা যেন এই হাদিসের এগুলো, শব্দগুলো দেখে দেখেই তোমরা যেন অনুবাদ করে ফেলতে পারো। এবং দেখা যাবে যে এখন এই হাদিসটা পড়ানোর মাধ্যমে, শব্দে শব্দে পড়ানোর মাধ্যমে তোমরা হচ্ছে দেখা যায় দুইটা বা একটা শব্দের অনুবাদ তোমরা পারো না, তো পরবর্তীতে যখন তুমি একবার দেখে নিবে তাহলে সেই অনুবাদটা তোমার জন্য সহজ হয়ে যাবে, আর কোনো কঠিন কোনো শব্দ আননোন থাকবে না, ঠিক আছে? তাহলে সামিআতু, আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, ঠিক আছে? তাহলে পুরোটার অর্থ হচ্ছে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ঠিক আছে? যারা শুনছো তারাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবা। আচ্ছা, এরপর যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ সকল কাজের প্রতিদান, সকল কাজের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। তাহলে ইন্নামাল আমাল, নিশ্চয়ই সকল কাজ বিন্নিয়াত, এই মুআতাবারুম বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের উপর নির্ভরশীল, ঠিক আছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আচ্ছা, তোমরা এই হাদিসের অনুবাদগুলো যথাযথ বুঝতে পারছো কিনা, বা যদি আমি পড়ানোর মাঝে কেউ যদি কোনো একটা অক্ষর বা কোনো একটা শব্দের অনুবাদ না জানো তাহলে সেটাও কমেন্টসে জানাও। আর তোমাদের হচ্ছে কোনো শব্দ বা কোথাও যদি কোনো অস্পষ্টতা থাকে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকবে, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? তাহলে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ওয়া ইন্নামা এবং নিশ্চয়ই, ইন্নামা মানে হচ্ছে কি নিশ্চয়ই, লিকুল্লি ইমরিইম প্রত্যেকেই, লিকুল্লি ইমরিইম মানে প্রত্যেক ব্যক্তি, কেমন, প্রত্যেক ব্যক্তি, মা নাওয়া, নাওয়া মানে হচ্ছে মা নাওয়া, যা সে নিয়ত করে। তাহলে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তাই পাবে, মা নাওয়া, যা সে নিয়ত করেছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুসারেই প্রতিদান পাবে, ঠিক আছে? ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেকেই তার নিয়ত অনুসারে প্রতিদান পাবে। তাহলে আমরা এখান থেকে আবার ধরি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেকেই তার নিয়ত অনুসারে প্রতিদান পাবে।
আচ্ছা, এরপর ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমরা এই পর্যন্ত যদি আমরা দেখি যে ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহ, ফামান কানাত হিজরতুহু, যার হিজরত ছিল বা যে হিজরত করেছে, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের জন্য, বা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য, বা আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালনার্থে, ঠিক আছে, যে অর্থই করো, তাহলে ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালনার্থে হিজরত করেছে, বা যে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করেছে, তাহলে ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরতটা কি আল্লাহ এবং তার রাসূলের প্রতি হিজরত হিসেবেই গণ্য হবে বা পরিগণিত হবে। ঠিক আছে, তাহলে আবার দেখো, ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য, বা আরেকটা অর্থ করতে পারো যে আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালনার্থে হিজরত করেছে, ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের প্রতি হিজরত হিসেবেই গণ্য হবে। আর ওয়ামান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা, লিদুনিয়া ইউসিবুহা মানে হচ্ছে কি দুনিয়া উপার্জনের জন্য। তো এখানে আরেকটা শব্দ আছে, লিদুনিয়ার জায়গায় কোথাও কোথাও আছে কি ইলা দুনিয়া। ওমান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা, লিদুনিয়া ইউসিবুহা মানে হচ্ছে কি দুনিয়া উপার্জনের জন্য। আচ্ছা ঠিক আছে, মানে দুনিয়া অর্জন করার জন্য বা দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য। এটা তোমরা চাইলে আরেকটু মানে অর্থটা এভাবে করতে পারো, ওমান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা, যে দুনিয়াবি উদ্দেশ্য অর্জনের জন্য হিজরত করে, অথবা যে দুনিয়া অর্জনের জন্য হিজরত করে, এই এক। আও ইমরাতিন ইয়ানকিহুহা, ইয়ানকিহুহার জায়গায় কোথাও কোথাও আছে কি ইয়াতাজাওয়াজুহা, ঠিক আছে, তাহলে আও ইমরাতিন ইয়ানকিহুহা দুইটার অর্থই এক, ইয়াতাজাওয়াজুহা ইয়ানকিহুহা উভয়টার অর্থই হচ্ছে কি বিবাহ করা বা বিয়ে করা। ঠিক আছে, তাহলে যে ব্যক্তি হিজরত করলো কিসের জন্য, আও ইমরাতিন ইয়ানকিহুহা, যে কোনো মহিলাকে বিবাহ করার জন্য, ইমরাতুন মহিলা, ইয়ানকিহুহা তাকে বিবাহ করা। আচ্ছা, তাহলে ওয়ামান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা, যে ব্যক্তি দুনিয়া অর্জনের জন্য বা দুনিয়াবি উদ্দেশ্য লাভের জন্য, অথবা কোনো মহিলাকে বা কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে, তাহলে ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করেছে তার হিজরত সে উদ্দেশ্যেই পরিগণিত হবে। অর্থাৎ সে আল্লাহ এবং তার রাসূলের জন্য যে হিজরত করার যে প্রতিদান, যে সওয়াব, যে ফলাফল, যে রিওয়ার্ডস, সেটা থেকে সে কি হবে, বঞ্চিত হবে। তাহলে আমরা এই যে হাদিসের অনুবাদ, প্রথম হাদিসে বা প্রথম বলতে এটা তো হচ্ছে কিতাবের ভূমিকা, সেই ভূমিকার যে অনুবাদ, সে অনুবাদ সম্পর্কে আমরা আশা করি সবাই কিছুটা ধারণা পেলাম এবং অনেকটাই সহজ হয়ে গেছে সবার জন্য। আচ্ছা, তাহলে আমরা যেটা আবার দেখি এই হাদিসের পুরোটার অনুবাদ যদি আবার পড়ি, দেখো, আন আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات, অর্থাৎ হযরত আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেকেই সে যে নিয়তে বা যে উদ্দেশ্যে বা প্রত্যেকেই কি পাবে, সেই প্রতিদান পাবে যা সে নিয়ত করেছে। অর্থাৎ প্রত্যেকে সেই অনুযায়ী নিয়ত পাবে বা প্রতিদান পাবে যা সে নিয়ত করেছে। এরপর ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করেছে, ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে সেটি আল্লাহ এবং তার রাসূলের হিজরত হিসেবেই বা তার রাসূলের সন্তুষ্টি হিসেবেই পরিগণিত হবে বা এই গণ্য হবে। আর ওয়ামান কানাত হিজরতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যে ব্যক্তি দুনিয়া উপার্জনের জন্য হিজরত করবে, আও ইমরাতিন ইয়ানকিহুহা, অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করবে, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত সে যে উদ্দেশ্যে করেছে সে হিসেবেই পরিগণিত হবে। অর্থাৎ সে আল্লাহ এবং তার রাসূল, অর্থাৎ হিজরতের মতো যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নিজেদের ধন সম্পদ ছেড়ে, বাড়িঘর ছেড়ে, আত্মীয় পরিস্বজন সবাইকে ছেড়ে দিয়ে হচ্ছে পরদেশে, দূরদেশে হচ্ছে কি করা, হিজরত করা। ইভেন মানে হিজরতের কারণে সাহাবীরা অনেকে নিঃস্ব হয়ে গিয়েছিলেন, যারা মক্কায় কি ছিলেন,
অনেক বেশি সম্পদশালী ছিলেন। তারপর হচ্ছে ওনাদের ব্যবসা বাণিজ্য ছিল। তো সবকিছু ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে ওনারা হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। তো ওনারা এই যে এত একটা স্যাক্রিফাইস, এত একটা ত্যাগ তিতিক্ষা, ওনারা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য সেই হিজরত করেছেন। তাহলে সেই হিজরতের সাথে আর যে ব্যক্তি দুনিয়া উপার্জনের জন্য অথবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য কি করবে, হিজরত করবে, তার এই যে হিজরত বা তার যে দেশ ত্যাগ, এটা কি কখনোই কি হবে না, এক হতে পারে না। তো সেজন্যই সেটাই এখানে স্পষ্ট করে বলা হয়েছে। তো তোমরা এই হাদিসের অনুবাদ ভালোভাবে বুঝতে পারছো কিনা, কোথাও অস্পষ্টতা আছে কিনা, এটা একটু অবশ্যই যারা উপস্থিত আছো তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? তোমরা যারা উপস্থিত আছো সবার থেকে আমি এটার একটা ফিডব্যাক আশা করছি। এরপরে যদি এটা তোমরা বুঝতে পারো, তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়, তাহলে আমরা পরবর্তী হাদিসে যাব, না হয় আমরা এই হাদিসটা আবার দরকার হয় আবার পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই যে প্রথম একটা কিতাবের ভূমিকা অধ্যায়ে বা ভূমিকা অংশে আমরা যে হাদিসটা পড়লাম, সেটা হচ্ছে মূলত নিয়ত নিয়ত বিশুদ্ধ করা, তারপর হচ্ছে হিজরত, এবং হিজরতের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় কি উদ্দেশ্য হওয়া উচিত এবং হিজরতটা কেমন হওয়া উচিত, সেগুলো সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেলাম। তো এখানে আরো কিছু প্রশ্ন আছে এই রিলেটেড, যে দেখো এখানে কিছু প্রশ্ন আছে, সংশ্লিষ্ট প্রশ্ন, যে ধরো কাম কিসমান লিল হিজরা ওয়া মা হিয়া, অর্থাৎ হিজরত কি এবং হিজরত কত প্রকার এবং কি কি, এবং হিজরতের বিধান কি। আমরা চাইছি সেগুলো হচ্ছে, আমরা যেহেতু প্রথমে অনুবাদটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা প্রথমে অনুবাদটা সলভ করব, অর্থাৎ পরবর্তী যে অধ্যায় আছে সেই অধ্যায়ের অনুবাদটা আমরা আগে সলভ করব, তারপরে গিয়ে হচ্ছে আমরা যে এই যে সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়ে দেব, এবং আমাদের যে লেকচার শিট থাকবে সেই লেকচার শিটে এই সবগুলো প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পড়ে নেবা ইনশাআল্লাহ। তো তোমরা আগে ক্লাসে খুব বেশি মনোযোগ দাও, এবং তোমাদের এখানে ক্লাসে উদ্দেশ্য হবে, সর্বপ্রথম উদ্দেশ্য হলো অনুবাদটা তোমরা যেন এখানে ক্লাসে তোমাদের সলভ হয়ে যায়, এবং পরবর্তীতে একদম খুব বেশি না পড়তে হয়, একবার বা দুইবার পড়লে যেন তোমাদের হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এবার যে অধ্যায় আছে সেটা হচ্ছে কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান অধ্যায়ের যে হাদিস, সেই হাদিসগুলো আমরা এখন অনুবাদ করব। এই হাদিসের প্রথমটা হচ্ছে, কিতাবুল ঈমানের প্রথমটা হচ্ছে ইসলাম তথা হচ্ছে ঈমানের যে মূল ভিত্তি বা ইসলামের যে মূল ভিত্তি সেগুলা কি, সে সম্পর্কে এখানে বলা হয়েছে, যে একজন ব্যক্তি কিভাবে মুসলিম হবে, বা তার মুসলিম হওয়ার জন্য তার মধ্যে কি বেসমেন্ট থাকলে সে একজন মুসলিম, বা হচ্ছে সে মুসলিম আইডেন্টিটি সে ধারণ করতে পারবে, সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। যে ইসলামের ভিত্তি হলো পাঁচটি: কালিমা শাহাদাত, তারপর হচ্ছে নামাজ, তারপর হচ্ছে যাকাত, রমজানের রোজা এবং হজ। এই যে ব্যাপারগুলো, এই পাঁচটাকে ইসলামের ভিত্তি, ইমানের ভিত্তি বলা হয়। কেমন? তাহলে ইসলামের ভিত্তি এই সম্পর্কে এই হাদিসটা বলা হয়েছে, আমরা অনুবাদ করি। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال, যে আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ছিলেন আব্দুল্লাহ, তো ওনারা দুইজন যেহেতু, যে সেজন্য রাদিয়াল্লাহু আনহুমা, অর্থাৎ তাদের দুইজনের প্রতি আল্লাহ তাআলা কি হোক, সন্তুষ্ট হোক। তাহলে বলো যে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলামের ভিত্তি হলো কয়টি? পাঁচটি। ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। বুনিয়া মানে হচ্ছে ভিত্তি, বুনিয়া মানে কি? ভিত্তি, বা আল ইসলাম মানে ইসলাম। তো বুনিয়াল ইসলাম মানে হচ্ছে ইসলামের ভিত্তি, আলা খামসিন, খামসিন মানে হচ্ছে কি? পাঁচ, মানে পাঁচটি বিষয় বা পাঁচটি ভিত্তির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আমরা যেমন দেখি যে ফাউন্ডেশন নেই না, আমরা যে একটা ঘর বা একটা স্ট্রাকচার করার জন্য, ফরমেশনের জন্য আমরা কি করি? কিছু ফাউন্ডেশন হিসাবে আমরা কি করি? ভিত বা ভীম তুলি, তারপর হচ্ছে ফাউন্ডেশন নেই। তো এইভাবে হচ্ছে ইসলামটা, যে ইসলামের যে একটা মৌলিক কাঠামো, সেই কাঠামোটা দাঁড়িয়ে আছে এই পাঁচটি বৈশিষ্ট্য বা পাঁচটি স্তম্ভের উপর। সে পাঁচটি স্তম্ভ কি কি? যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার কি দেওয়া? সাক্ষ্য দেওয়া। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। কি? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এবং ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে কি? আল্লাহর রাসূল। তাহলে এই যে ব্যাপারটা,
বা এই যে এটার হচ্ছে কি দেওয়া, সাক্ষী দেওয়া বা সাক্ষ্য দেওয়া, ঠিক আছে। তো তোমরা এভাবে অনুবাদ করবা যে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ তথা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার কি দেওয়া, সাক্ষ্য দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা ইসলামের একটা ভিত্তি পেলাম অলরেডি, যে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার সাক্ষ্য দেওয়া। এটার মানে কি, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কি, আল্লাহর রাসূল। তাহলে আমরা প্রথম ভিত্তি পেয়ে গেলাম। এরপরে ইসলামের দ্বিতীয় ভিত্তি কি, সেটা হচ্ছে ইকামিস সালাহ। ইকামিস সালাহ অর্থাৎ কি করা, নামাজ কায়েম করা। অর্থাৎ নামাজ কায়েম করা মানে কি, নিজেও নামাজ পড়া, এরপরে হচ্ছে তোমার প্রতিবেশী, তোমার পাড়া প্রতিবেশী এবং আশপাশে যারা আছে, তোমার অধীনস্থ যারা আছে, সকলকে নামাজের জন্য আহ্বান করা। তারপর হচ্ছে কি করা, তাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করা। আচ্ছা, তাহলে ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো কি, ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। এরপর হচ্ছে ওয়া ইতাইজ যাকাহ, এবং যাকাত প্রদান করা। যাকাত প্রদান করা অর্থাৎ যাদের উপর যাকাত ফরজ হয়, তারা যেন সময় মতো বা প্রতি বছর তারা যাকাত প্রদান করে। আর সেটাই হলো ইসলামের ভিত্তি। অর্থাৎ একজন মুসলিম, একজন ব্যক্তি মুসলিম হিসেবে তার মাঝে এই যে যে ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশন তার মাঝে থাকা উচিত। অর্থাৎ যে ব্যক্তি, তাহলে যে ব্যক্তি জাকাত আদায় করলো না, তাহলে সে কি না, সে মুসলিম না। কারণ কি, ইসলাম বা মুসলিম হওয়ার জন্য যে বেসমেন্ট, যে ফাউন্ডেশন, সেটা হচ্ছে কি তার মাঝে নাই। তাহলে তৃতীয় যেটা হচ্ছে ওয়াইতা ইজ জাকা, এবং কি জাকাত প্রদান করা। এরপরে ওয়াল হজ। ওয়াল হজ মানে হচ্ছে যার উপর, যিনি সামর্থ্যবান, যিনি হজ করতে পারবে, সেই হজের সামর্থ্যবান ব্যক্তি কি করা, হজ করা। ওয়াসৌমি রমাদান, এবং রমজান মাসে রোজা রাখা। কি ওয়াসৌমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। তাহলে আমরা ধীরে ধীরে ইসলামের যে পাঁচটি ভিত্তি আছে, সেই পাঁচটি ভিত্তির অর্থ কথা আমরা জেনে গেলাম। সেগুলো কি কি, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার কি দেওয়া, সাক্ষ্য দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে কি, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তৃতীয়ত ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। ওয়াল হজ, অর্থাৎ চতুর্থত হজ করা। আর পঞ্চমত হচ্ছে কি, ওয়াসৌমি রমাদান, এবং রমজানের রোজা রাখা। তাহলে রমজানের রোজা রাখা, এর মধ্যে দিয়ে আমরা ইসলামের যে পাঁচটি ভিত্তি আছে, সেই পাঁচটি ভিত্তি সম্পর্কে আমরা জেনে গেলাম। আচ্ছা, তাহলে এই হাদিসের অনুবাদ আমরা আরেকবার পড়ি। عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটি। বুনিয়া মানে হচ্ছে কি, ভিত্তি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটি। কি কি, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়া। তো এটা কি, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা বা নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। এরপর হচ্ছে ওয়াল হজ, অর্থাৎ হজ করা। ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা। এগুলো হচ্ছে ইসলামের ভিত্তি। আচ্ছা, তাহলে এই যে ইসলাম, অর্থাৎ এই যে একটা হাদিস, প্রথম যে হাদিসটা, আমরা সেই হাদিসের অনুবাদ সম্পর্কে জানলাম, এবং হাদিসের যে এবং হাদিসের বিষয়বস্তু কি, এই হাদিসে কি বোঝানো হয়েছে, সেগুলো আমরা ক্লিয়ার হলাম। আমরা এবার যদি দ্বিতীয় হাদিসের দিকে যাই, যে দ্বিতীয় হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। আচ্ছা, এখানে হচ্ছে মূলত একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর সে মুমিন হবে কিভাবে, তার মুমিন হওয়ার জন্য যে সকল বৈশিষ্ট্য রয়েছে, সেই সকল গুণাবলী অর্জন করা প্রয়োজন, সেই সকল গুণাবলী, সেই সকল বৈশিষ্ট্য সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন বা এই হাদিস বলেছেন। তো এখানে বলা হয়েছে যে ইমানের সর্বোচ্চ চূড়া বা একজন মুমিন, সে ব্যক্তি কখন মুমিন হবে সে কথা বলা হয়েছে, যে যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ চূড়া, অর্থাৎ এর মাধ্যমে একজন ব্যক্তি ইমান অর্জন করতে পারবে। আর ইমানের যে আরো যে বহুবিধ যে গুণাবলী রয়েছে, তারপর হচ্ছে বৈশিষ্ট্য রয়েছে, একজন মুমিন তার মাঝে আরো অনেকগুলো বৈশিষ্ট্য থাকা উচিত। আর এর মাঝে সর্বনিম্ন যে বৈশিষ্ট্যটা রয়েছে বা ইমানের
সর্বনিম্ন যে শাখাটা রয়েছে সেটা হচ্ছে কি ইমাদাতুল আদা আনিত তরিক, অর্থাৎ রাস্তার মাঝে যে কষ্টদায়ক বস্তু থাকে, যে কাটা, তারপর হচ্ছে কংক্রিট বা অন্য যে ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেমন এই যে গাছের ঢাল পড়ে রয়েছে, এইভাবে চলতে ফিরতে গিয়ে পথের যে প্রতিবন্ধকতা তৈরি করে এমন যা কিছু থাকবে এই সবগুলো কি সরিয়ে দেওয়াই হলো কি ঈমানের সর্বনিম্ন স্তর। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের আর একটি অন্যতম বা গুরুত্বপূর্ণ একটি শাখা হলো কি লজ্জা, লজ্জাশীলতা। অর্থাৎ কোনো ব্যক্তি যখন লজ্জা তার মাঝে ধারণ করতে পারবে, লজ্জার ভূষণ সে কি করবে, ধারণ করবে, পরিধান করবে, তাহলে হচ্ছে সে নানাবিধ এই যে গুণ সে অর্জন করতে পারবে এবং অনেক অন্যায় অশ্লীলতা থেকে সে কি রেহাই পেয়ে যাবে। ঠিক আছে, এই গুণাবলী অর্জনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা এবার হাদিসের অনুবাদে যাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান। আল ঈমান, ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বাতান। বিদউন মানে হচ্ছে অধিক, সাবউনা শু'বাতান, সাবউন মানে 70 আর শু'বাতান মানে হচ্ছে কি শাখা। তাহলে বিদউন ওয়া সাবউনা শু'বাতান অর্থাৎ 70-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। কেমন? তাহলে ওই অনুবাদটা কি, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। আচ্ছা, তাহলে এর মাঝে আবার বললো যে ঈমানের 70-এরও অধিক বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ একজন মুমিন 70-এর বেশি বৈশিষ্ট্য তার মাঝে থাকা উচিত। আচ্ছা, এর মধ্যে হচ্ছে কি প্রথমটা কি, যে ফাদলুহা, সর্বোত্তম শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে একজন ব্যক্তি মুমিন হবে, আর সেই মুমিন ঈমানের সর্বোচ্চ যেই শাখা, যে চূড়া রয়েছে সেটাকে সে ধারণ করবে। আর এরপর হচ্ছে বলছে ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক। আর আদনা মানে হচ্ছে কি সর্বনিম্ন পর্যায়, ঈমানের সর্বনিম্ন পর্যায় সেটা হচ্ছে কি ইমাতাতুল আদা আনিত তরিক। ইমাতাতুল মানে হচ্ছে কি ছড়ানো, সরানো, তারপর হচ্ছে কি করা, দূর করে রাখা। এরপর আদা মানে হচ্ছে কষ্টদায়ক বস্তু। এই কষ্টদায়ক বস্তুর মধ্যে তোমার আমি যে বললাম যে কাটা, কঙ্কর, ইট, তারপর হচ্ছে গাছের ঢাল, এগুলো যদি পড়ে থাকে সেগুলো সরানো। এর পাশাপাশি হচ্ছে কি কলা, তারপর হচ্ছে আম বা কাঁঠাল, এ ধরনের যে একটা থাকে, এগুলোর খোসা থাকে, সেই খোসাগুলোকে কি করতে হবে, যে সেখান থেকে সরিয়ে দিতে হবে। অর্থাৎ সর্বোপরি হচ্ছে রাস্তায় হাঁটতে গিয়ে যে ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় সেগুলো কি করতে হবে, দূর করে দিতে হবে। এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন শাখা। আচ্ছা, তাহলে আমরা বলি যে ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর ওয়া আদনাহা, ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তরিক, অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। আচ্ছা, এরপরে বললো যে ওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জাশীলতা, লজ্জা ঈমানের একটি অন্যতম শাখা। অর্থাৎ এই যে আমরা যে মাত্র পড়লাম যে সর্বোত্তম শাখা এবং সর্বনিম্ন শাখা, এর মাঝে ঈমানের তো আরো অনেকগুলো শাখা রয়েছে। অর্থাৎ একজন মুমিন আরো অনেকগুলো বৈশিষ্ট্যের অধিকারী হলে সে পূর্ণাঙ্গ মুমিন হবে। তো এর মাঝে ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো ওয়াল হায়া ও, এবং হায়া শুবাতুম মিনাল ঈমান, ঈমানের একটি মহৎ শাখা, অন্যতম শাখা, গুরুত্বপূর্ণ শাখা। ঠিক আছে, তাহলে এটার অনুবাদটা আমরা আশা করি এখানে অনেকে সলভ হয়ে গেছে। আমি আরেকবার করে দিচ্ছি, যে দেখো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। বিদউন মানে হচ্ছে অধিক, ওয়া সাবউনা শু'বা, সাবউন মানে হচ্ছে 70, আর শু'বা মানে হচ্ছে কি শাখা। তাহলে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। এরপর ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম শাখা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর ওয়া আদনাহা, আর সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। এরপর বলছে যে ওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হলো ঈমানের একটি মহৎ শাখা, অন্যতম শাখা, গুরুত্বপূর্ণ শাখা। আচ্ছা, তাহলে এই যে দুইটা হাদিসের অনুবাদ, এই দুইটা হাদিসের অনুবাদ তোমরা আশা করি বুঝতে পারছো। আর যদি কোনো অস্পষ্টতা থাকে, কোনো একটা শব্দের স্পেসিফিক কোনো একটা শব্দের অর্থ যদি তোমরা না জানো, তাহলে সেটা কমেন্টে জানো, আমি দ্রুতই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বার হাদিস এবং 3 নাম্বার হাদিস, এটা হচ্ছে কিসের, কোন অধ্যায়ের, এটা হচ্ছে কিতাবুল ঈমান, অর্থাৎ ঈমান অধ্যায়ের যে 2 নাম্বার এবং 3 নাম্বার হাদিস আছে সেটা আমরা এখানে অনুবাদ পড়ে নিলাম।
ঠিক আছে, তো আমরা 4 নম্বর হাদিসের যদি দিকে তাকাই, আমরা এখানে দেখো আমরা কিন্তু এখানে যে হাদিসগুলোর অর্থ খুব বেশি গুরুত্বপূর্ণ এবং যে হাদিসগুলোর পরীক্ষা আসার মতো কমন উপযোগী, আমরা সেই হাদিসগুলোই এখানে ফোকাস করছি এবং সেই হাদিসগুলোর অনুবাদ তোমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছি, যেন তোমরা বাহিরে অর্থাৎ এই ক্লাসের বাহিরে গিয়ে তোমাদের খুব বেশি কষ্ট করতে না হয় এবং তোমরা যেন হচ্ছে পরবর্তীতে এই যে স্ট্রাগল না করো যে এই হাদিসের এখান দিয়ে অনুবাদটা বুঝছি না, তারপর হচ্ছে এই হাদিস আমার অস্পষ্টতা রয়েছে, তা আমি এখানে হাদিসের বিষয়বস্তু, তারপর হচ্ছে হাদিসের প্রত্যেকটা শব্দের অনুবাদ সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, লেগে থাকো, ইনশাআল্লাহ আমরা প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ হাদিস যা রয়েছে সবগুলো আমরা এখান থেকে সলভ করে যাবো ইনশাআল্লাহ। তাহলে দেখো দ্বিতীয় আমরা যে আরেকটা হাদিস, সেটা হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه وهذا لفظ البخاري ولمسلم أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي المسلمين خير قال من سلم المسلمون من لسانه ويده। অর্থাৎ একই হাদিস দুই শব্দে বা দুই ভাবে এই বুখারী শরীফে এবং মুসলিম শরীফে এসেছে। অর্থাৎ বুখারী শরীফে একজন রাবি একজন সাহাবীর বর্ণনা এসেছে, আর অন্য হাদিসে এসেছে বা মুসলিম শরীফের হাদিসে আরেকভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু হাদিসের কনটেক্সট একই। যে সেটা হচ্ছে জিজ্ঞেস করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ব্যক্তি তার হাত মুখ কি করবে, সংযত রাখবে, বিরত রাখবে, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ রাখবে, সে হলো প্রকৃত মুসলিম, সে হলো প্রকৃত মুসলিম। অর্থাৎ একজন মুসলিমের বৈশিষ্ট্য হলো সে তার হাত, অর্থাৎ হাত দিয়ে যত ধরনের অপকর্ম হতে পারে, যে অন্যায় হতে পারে, অবিচার হতে পারে, সেগুলো থেকে সে বিরত থাকা। এরপর হচ্ছে যে মুখের মাধ্যমে অন্যকে কথা বলার মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, তারপর হচ্ছে অহেতুক কথা বলা, তারপর হচ্ছে অহেতুক অপ্রয়োজনীয় কৌতুক করা ইত্যাদি, এগুলো থেকে কি থাকা, বিরত থাকা। এরপর হচ্ছে ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন, যে মুহাজির কাকে বলে, যে মুহাজির হলো সেই ব্যক্তি, আমরা এর আগে কিন্তু একটা মুহাজিরের একটা অলরেডি একটা সংজ্ঞা পড়ছিলাম যে মুহাজির কাকে বলে। তো সেই মুহাজিরের সেখানে হচ্ছে আমরা পড়ছিলাম যে মুহাজির হলো সে ব্যক্তি যিনি হলো আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য হিজরত করে। তো এখানে আরেক প্রকার মুহাজিরের কথা এখানে বলা হয়েছে যে আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলো যিনি বর্জন করবে তিনি হলেন মুহাজির, অর্থাৎ তিনিও কি একজন মুহাজিরের ন্যায় সওয়াব পাবেন। আচ্ছা, তাহলে আমরা এই হাদিসের এবার অনুবাদে আসি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল মুসলিমু, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে আল মুসলিমু মান, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মিন লিসান, লিসান মানে হচ্ছে কি জিহ্বা বা মুখ, আর ইয়াদুন মানে হচ্ছে কি হাত। তাহলে যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান, সালিমা মানে হচ্ছে কি থাকা, নিরাপদ থাকা, ঠিক আছে, সালিমা নিরাপদ থাকা, আল মুসলিমুন মানে মুসলিমরা, আর মিন লিসানিহ, লিসানিহ মানে হচ্ছে তার জবান বা তার মুখ, আর ইয়াদিহ মানে হচ্ছে কি তার হাত। তাহলে মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত ও মুখ থেকে অপর মুসলমান বা অন্য মুসলিমরা কি থাকবে, নিরাপদ থাকবে, তিনিই হলেন কি প্রকৃত মুসলমান। আচ্ছা, তাহলে দেখো আমরা হাদিসের অনুবাদের এই অংশ আবার বলছি। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে, যার জবান ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, নিশ্চিত থাকবে। আচ্ছা, এরপরে দ্বিতীয় অংশ দেখো, ওয়াল মুহাজির, এবং প্রকৃত মুহাজির সেই ব্যক্তি, মান সেই ব্যক্তি। আচ্ছা, তাহলে প্রকৃত মুহাজির সেই ব্যক্তি যে কি করবে, হাজার মা নাহাল্লাহু আন, হাজার মানে হচ্ছে কি করা, পরিত্যাগ করা, হাজার মানে হচ্ছে পরিত্যাগ করা, আর মা নাহাল্লাহু আন, নাহা মানে হচ্ছে নিষেধ করা। তো মা নাহাল্লাহু আন, আল্লাহ যা কিছু থেকে নিষেধ করেছে সেগুলো কি করা, বর্জন করা, সেগুলো পরিত্যাগ করাই হলো কি যে প্রকৃত মুহাজির। ঠিক আছে, তাহলে দেখো ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আর প্রকৃত মুহাজির হলো সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার নিষেধাবলী বা আল্লাহ তাআলা যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলো কি করবে, বর্জন করবে, পরিত্যাগ করবে। আচ্ছা, এরপর বলছে ওয়াহাদা লফজুল বুখারী,
এটা হচ্ছে বুখারী শরীফের যে টেক্সট, এই যে টেক্সটটা বা এই যে কনটেক্সট বা হাদিসের যেই টেক্সটটা রয়েছে বা নসটা রয়েছে, এই নসটা হচ্ছে ইমাম বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে ওয়ালি মুসলিমিন, আর মুসলিম শরীফে এই হাদিসটা একটু ভিন্নভাবে এসেছে। কেমন? সেটা হচ্ছে কেমন, যে বলছে আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো আইয়ুল মুসলিমিনা খায়রুন, যে মানে কোন মুসলিমরা সর্বোত্তম। খায়রুন মানে হচ্ছে কি সর্বোত্তম, আইয়ুন মানে হচ্ছে কোন। আচ্ছা, তাহলে আইয়ুল মুসলিমিনা খায়রুন, কোন মুসলিম সর্বোত্তম। আইয়ুন মানে কোন, আর মুসলিমিন মানে মুসলিম, আর খায়রুন মানে হচ্ছে কি সর্বোত্তম। অর্থাৎ কোন মুসলিমরা, কোন মুসলিম ব্যক্তি সর্বোত্তম মুসলিম, বা কারা সর্বোত্তম মুসলিম। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত ও মুখ থেকে, যার জবান ও মুখ থেকে অপর মুসলমান, সালিমা মানে কি থাকা, নিরাপদ থাকা। ঠিক আছে, মান সালিমা, যার হাত থেকে বা যার মুখ থেকে, সালিমাল মুসলিমুন, মুসলিমরা নিরাপদ থাকবে, মিন লিসানি, যার জবান থেকে, ওয়া ইয়াদিহি, যার হাত থেকে। ঠিক আছে, তাহলে এই হাদিসের অনুবাদ আমরা আরেকবার করে নিই। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে, যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। আচ্ছা, বা নিরাপদ থাকে। এরপর হচ্ছে ওয়াল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আর মুহাজির হলো সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার নিষেধাবলী থেকে সে বিরত থাকবে বা বর্জন করবে। আচ্ছা, তাহলে ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, মুহাজির বলা হয় সেই ব্যক্তিকে যে আল্লাহ তাআলার নিষেধাবলী বর্জন করবে। আচ্ছা, এরপর ওয়াহাজা লফজুল বুখারী, এটি হলো ইমাম বুখারীর বা বুখারী শরীফের কনটেক্সট বা বুখারী শরীফের টেক্সট বা বুখারী শরীফের নস যাই বলো। এরপরে হচ্ছে ওয়ালি মুসলিমিন, আর মুসলিম শরীফে এসেছে আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন বা জিজ্ঞেস করলেন, আইয়ুল মুসলিমিন খায়রুন, কারা সর্বোত্তম মুসলমান, অর্থাৎ মুসলমানদের মধ্যে কারা সর্বোত্তম। قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে সর্বোত্তম মুসলিম হলো সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে, যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে আমরা এই যে 4 নম্বর যে হাদিসটা রয়েছে, সেই হাদিসটার অনুবাদ আমরা আশা করি অনেক সুন্দরভাবে বুঝতে পারছি। আর এর বাইরে আমরা এই অধ্যায়ের আরো একটা বা দুইটা হাদিস আমরা দেখবো ইনশাআল্লাহ, অর্থাৎ যে হাদিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাইলেও এখন কি যে তোমাদের পুরো বই একদম ধারাবাহিকভাবে পড়াতে পারবো না, আর তোমরাও পড়বে না, কারণ তোমাদের পরীক্ষায় সবগুলোর প্রয়োজন নেই। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে পরীক্ষার কমন উপযোগী যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলোর অনুবাদে আমরা এখানে সলভ করব, এবং সেই হাদিসের সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে ধারণা দেবো ইনশাআল্লাহ। তাহলে আসো এবার হচ্ছে আমরা আরেকটা হাদিস দেখি। সেই হাদিসে হচ্ছে যে একজন ব্যক্তি বা একজন এই আরবি মানে হচ্ছে যাযাবর ব্যক্তি বা হচ্ছে অজ্ঞাত ব্যক্তি, সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ রাসূল, আমি হচ্ছে কি কি কাজ করব বা কতটুকু কাজ করলে আমি কি করব ইসলামের মধ্যে, বা আমার জন্য কতটুকু কাজ করলে আমার ইসলাম মেনে চলা সহজ হয়। তো যেহেতু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রুখসত চাইছিলেন, তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে সেই সকল কাজগুলোই করতে বলেছিলেন যেগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয়, মৌলিক ভিত্তি, অর্থাৎ এই কাজগুলো যে করবে সে হচ্ছে জান্নাতের অধিকারী হবে। যা আমরা হাদিসের শেষ অংশে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি জান্নাতবাসী বা জান্নাতে কাউকে দেখে যদি আনন্দিত হতে চায়, তাহলে সে যেন এই ব্যক্তিকে দেখে বা এই ব্যক্তির দিকে তাকায়। আচ্ছা, তাহলে আমরা আসি এবার হাদিসের অনুবাদের দিকে আসি। যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতা আরাবিয়্যুন নাবিয়্যা ফাকাল, যে একজন ব্যক্তি বা একজন আরবি লোক, বা আরবি মানে হচ্ছে কি যাযাবর বা বেদুইন লোক, ঠিক আছে, একজন বেদুইন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো। ফাকল, এসে বলল, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। দুল্লা
দুল্লা মানে এখানে হচ্ছে আমর, ঠিক আছে, দুল্লা আমরের সিগা দুল্লানি, অর্থাৎ আমাকে কি করুন, আহ বাতলিয়ে দিন বা বলে দিন, আলা আমালিন বা সন্ধান দিন, এমন একটা আমলের সন্ধান দিন, ইদা আমিল তুহু, যখন আমি সে আমল করব, দাখালতুল জান্নাহ, তাহলে আমি জান্নাতে প্রবেশ করব। ঠিক আছে, তাহলে এই যে দেখো কি বললাম, দুল্লানি আলা আমালিন, আমাকে এমন আমলের সন্ধান দিন, ইদা আমিল তুহু দাখালতুল জান্নাহ, যখন আমি সে আমল করব বা আমি সে আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করব। আচ্ছা, অর্থাৎ আমি যে আমলগুলো ধারাবাহিক করলে বা যতটুকু আমল করলে আমি জান্নাতে যেতে পারবো, ততটুকু আমলের ব্যাপারে আমাকে জানিয়ে দিন। অর্থাৎ একজন অনারবি ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলো, এই প্রশ্ন করলো বা এ ব্যাপারে জানতে চাইলো। তো কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জবাবে বললেন, তা'বুদুল্লাহ, কি করো, তুমি আল্লাহর ইবাদত করো, লা তুশরিক বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কি করো না, তাও কাউকে শরিক করে না। অর্থাৎ আল্লাহর যে ইবাদত, রুবুবিয়াত, উলুহিয়াত, এই সকল ক্ষেত্রে হচ্ছে কি করা, আল্লাহ তাআলার একাত্মতা এবং আল্লাহ তাআলার সার্বভৌমত্ব কি করা, মেনে নেওয়া। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটা হচ্ছে কি, প্রথম একটা কথা বললেন যে তা আবুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ, যে তুমি আল্লাহর ইবাদত করা এবং তার সাথে কাউকে শরিক করো না। আচ্ছা, এরপর দ্বিতীয়ত, ওয়া তুকিমুস সালাত আল মাকতুবা, আল মাকতুবা মানে হচ্ছে কি ফরজ, ওয়া তুকিমুস সালাহ আল মাকতুবা, অর্থাৎ ফরজ সালাত আদায় করো বা ফরজ সালাত কায়েম করো। বারবার দেখো যে তুকিম বলা হচ্ছে, আকামা ইউকিমু, অর্থাৎ হচ্ছে প্রতিষ্ঠা করা। সালাতটা হচ্ছে নিজেও পড়তে হবে এবং আশপাশে যারা আছে এবং নিজের অধীনস্থ যারা আছে সবাইকে সালাত পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা দুইটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত বললেন, একটা হচ্ছে কি তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, যে তুমি আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, এবং যে ফরজ সালাত তুমি কায়েম করো, অর্থাৎ ফরজ সালাত আদায় করো। এরপর ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুযা, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুযা, অর্থাৎ ফরজ যাকাত বা তোমার উপর যে আবশ্যকীয় যাকাত রয়েছে সে যাকাত প্রদান করো। ওয়া তাসুমু রমাদান, এবং রমজানের রোজা রাখো। আচ্ছা, তাহলে এই যে চারটা বৈশিষ্ট্যের কথা তাকে বললেন, যে চারটা কাজ করলে এই সে ব্যক্তি জান্নাতে যেতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আচ্ছা, মাইনুল লিখলে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো, কোত্থেকে দেখছো এবং কোত্থেকে দেখতেছো সেটা অবশ্যই জানাও। আচ্ছা, দেখো তাহলে আমরা এই হাদিসের যে কনটেক্সট, অর্থাৎ হাদিসে একজন ব্যক্তি তার জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো করলে সে জান্নাতে যাবে তা সম্পর্কে জানতে চাইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা জানিয়ে দিলেন। আচ্ছা, এরপরে কি হলো, যে কল, সেই ব্যক্তি তখন বলল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। অর্থাৎ আরবরা শপথ করার বিভিন্ন কৌশলে তারা কি করতো, শপথ করতো আর কি। তো একটা শপথের একটা মাধ্যম বা একটা বাচন ধারা ছিল এরকম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। আচ্ছা, এরপর হচ্ছে বলতেছে যে লা আযীদু আলা হাদা শাইআ ওয়া লা আনকুসু মিন। আচ্ছা, লা আযীদু আলা হাদা শাইআ, লা আযীদু মানে আমি বৃদ্ধি করব না, আলা হাদা শাইআ, এই থেকে, অর্থাৎ এই যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চারটা বিষয়ের কথা বললেন সেগুলো থেকে কি, শাইআ মানে কোনো কিছু, অর্থাৎ আমি এগুলা থেকে কোনো কিছু বৃদ্ধিও করব না, ওয়ালা আনকুসু মিন, আনকুসু নাকাসা ইয়ানকুসু থেকে আনকুসু, অর্থাৎ আমি কি করব না, হ্রাস করব না বা কমাবো না। আচ্ছা, অর্থাৎ ওয়ালা আযীদু আলা হাদা শাইআ ওয়ালা আনকুসু মিন, আমি এর থেকে কোনো কিছু কম বেশি করব না, একদম এক কথায় বাংলা হয়ে যায়। ঠিক আছে, অনুবাদ হয়ে যায়, সেটা হচ্ছে লা আযীদু আলা হাদা শাইআ ওয়া লা আনকুসু মিন, আমি এর থেকে কোনো কিছু কি করব না, কম বেশি করব না। আচ্ছা, তো ফালাম্মা ওয়াল্লা, অতঃপর সে ব্যক্তি যখন চলে গেল, সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা জানতে চাইলো, এটা জানার পর যখন সে তার উত্তর পেয়ে গেল, উত্তর পেয়ে তিনি যখন চলে গেলেন, তো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, যে যে ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে বা জান্নাতের অধিবাসী কাউকে দেখে আনন্দিত হতে চায়, তাহলে সে যেন এই ব্যক্তিকে দেখে। অর্থাৎ এর মাধ্যমে পরবর্তী মানে সবার জন্য বলে গেছেন এই কথা, যে যারাই এই কাজগুলো করবে তারাই হচ্ছে কি জান্নাতি, অর্থাৎ তারাই এই যে এই চারটা কাজ, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, তার যথাযথ ইবাদত করা, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, এরপর হচ্ছে রমজানের রোজা রাখা, এই যে ব্যাপারগুলো, এই কাজগুলো যারাই করবে
তারাই মূলত জান্নাতি। তো এখানে সেই ব্যক্তির কথা স্পেশালি বলার মাধ্যমে হচ্ছে সবাইকে জানিয়ে দিলেন যে, তো এখানে হাদিসের অনুবাদ আমরা হচ্ছে যে মানসার রাহু, যে আনন্দিত হতে চায়, মানসার রাহু, সাররা ইয়াসুরু মানে কি হওয়া, খুশি হওয়া, আনন্দিত হওয়া, মানসার রাহু যে খুশি হতে চায়, আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, আইয়ানজুরা মানে হচ্ছে কি দেখে, আইয়ানজুরা মানে দেখে, ইলা রজুলিন মিন আহলিল জান্নাহ, আহলিল জান্নাহ হচ্ছে জান্নাতের অধিবাসী, আর ইলা রজুলিন, রজুলিন মানে হচ্ছে ব্যক্তি। তো আমরা এখানে কাউকে এই অর্থ তুলবো, যে ব্যক্তি বা যে জান্নাতের অধিবাসী কাউকে, জান্নাতে মিন আহলিল জান্নাহ মানে হচ্ছে কি জান্নাতের অধিবাসী, ইলা রজুলিন, রজুলিন মানে হচ্ছে কি কাউকে, তাহলে যে ব্যক্তি জান্নাতের অধিবাসী কাউকে দেখে, আইয়ানজুরা মানে কি দেখে আনন্দিত হতে চায় বা আনন্দিত হতে চায়, তো ফালিয়ানজুর ইলা হাযা, ফালিয়ানজুর তাহলে সে যেন দেখে, ইলা হাযা এই ব্যক্তিকে, তাহলে সে যেন এই ব্যক্তিকে দেখে নেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে অনুবাদটা বুঝতে পারছো যে মানসাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের অধিবাসী কাউকে দেখে আনন্দিত হতে চায়, ফালিয়ানজুর ইলা হাযা তাহলে সে যেন এই ব্যক্তিকে দেখে। অর্থাৎ এই ব্যক্তির মাধ্যমে হচ্ছে সবাইকে জানিয়ে দিলেন, অর্থাৎ এই কাজগুলো করলে সবাই, যারা এই কাজগুলো ভালোভাবে করবে তারাই জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই হাদিসের অনুবাদ আরেকবার পড়ে নিই। এই হাদিসটা হচ্ছে 12 নং হাদিস, তোমাদের বইয়ের 12 নং হাদিস। হাদিসের অনুবাদ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, আতা আরাবিয়্যুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি বা এক বেদুইন বা এক কি মরুবাসী যাযাবর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইরশাদ করলো বা প্রশ্ন করলো, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, দুল্লানি মানে হচ্ছে কি আমাকে পথ প্রদর্শন করুন, আমাকে বলে দিন, আলা আমালিন এমন আমল সম্পর্কে, ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ যে আমলটা করলে আমি কি যাব, জান্নাতে যেতে পারবো। ঠিক আছে, তাহলে দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন এক আমলের সন্ধান দিন, আমাকে এমন এক আমল বলে দিন যখন আমি যে আমলটা করলে জান্নাতে যেতে পারবো। আচ্ছা, কল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না, ওয়া তুকিমুস সালাতাল মাফরুদা, মাকতুবা বা মাফরুদা, আচ্ছা, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, এবং তুমি 5 ওয়াক্ত সালাত বা ফরজ সালাত আদায় করো, ওয়া তুআদ্দিস যাকাহ, এবং যাকাত প্রদান করো, ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুদা, এবং ফরজ যাকাত আদায় করো, ওয়া তাসুমু রমাদান, এবং রমজানের রোজা পালন করো। আচ্ছা, কল, তখন সেই অনারবি বা সেই যাযাবর ব্যক্তি বলতে লাগলো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা আযীদু আলা হাযা শাইআ ওয়া লা আনকুসু মিনহু, আমি এর থেকে কোনো কিছু কম বেশি করব না, লা আযীদু আলা হাযা শাইআ, আমি এর থেকে কোনো কিছু বাড়াবো না, ওয়া লা আনকুসু মিনহু, আমি এবং এর থেকে কোনো কিছু কমাবো না। অর্থাৎ এটাকে আমরা একসাথে বাংলা করতে পারি বা অনুবাদ করতে পারি, লা আযীদু আলা হাযা শাইআ ওয়া লা আনকুসু মিনহু, আমি এর থেকে কোনো কিছু কম বেশি করব না। আচ্ছা, ফালাম্মা ওয়াল্লা, যখন সেই ব্যক্তি চলে গেল, তার স্থান ত্যাগ করলো, কল, قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদা, যে ব্যক্তি জান্নাতের অধিবাসী কাউকে দেখে আনন্দিত হতে চায় তাহলে সে যেন এই লোককে দেখে নেয়। অর্থাৎ এর মাধ্যমে যারা এই সকল বৈশিষ্ট্যের অধিকারী তাদের সবাইকে কি করা হয়েছে, বলা হয়েছে, অর্থাৎ যারা এই সকল বৈশিষ্ট্য ধারণ করবে তারা সকলেই কি যাবে, জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি এবার এটার রিলেটেড আমরা কিছু প্রশ্ন দেখি যে মা মা'নাল ইসলাম লুগাতান ইসতিলাহান, যেহেতু আমরা ওই যে ইসলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি পড়ছি, তো ইসলামের পরিচয় কি, তারপর হচ্ছে শাব্দিক পরিচয় এবং পারিভাষিক সংজ্ঞা, এবং বলতেছে যে ওয়ালিমাদা ইন হাসারাল ইসলাম ফি আরকানিহিল খামসা, যে ইসলাম 5টি রুকন বা 5টি ভিত্তির মাঝেই কেন সীমাবদ্ধ, কেন 3টি হলো না, কেন 4টি হলো না, কেন 6টি বা 10টি হলো না। আচ্ছা, সেটার কারণ কি সেটা ব্যাখ্যা করতে বলেছে বা বলতে বলেছে। এরপর দ্বিতীয়টা আরেকটু যদি দেখি, মা মা'নাল ইসলাম, ইসলাম কি, ওয়ামাল ফারকু বাইনাল ইসলাম ওয়াল ঈমান উক্তুব, অর্থাৎ ইসলাম এবং ঈমানের মাঝে পার্থক্য কি আছে, যদি থাকে তাহলে সেটা লিখো। আচ্ছা, এগুলো তোমরা ইনশাআল্লাহ নোটে পেয়ে যাবা। এরপর হচ্ছে মা মা'নাল ঈমান লুগাতান ওয়া শারআন, ঈমানের শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা কি। এরপর হচ্ছে হালিল ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, ঈমান কি কম বেশি বা বৃদ্ধি পায়,
বৃদ্ধি পায় বা ইমানের মাঝে কি হ্রাস পায়? এরপর হচ্ছে আরেকটা প্রশ্ন, মাল ফারকু বাইনাল ঈমানি ওয়াল ইসলাম, ঈমান এবং ইসলামের মাঝে পার্থক্য কি? অর্থাৎ এই যে তোমরা ঈমানের যে সংজ্ঞাগুলো জানছো সেটাকে কি পার্থক্য আকারে লিখে দিবা, যে ঈমান মানে হচ্ছে কি করা, আমানা ঈমানান, সেটা হচ্ছে কি বিশ্বাস স্থাপন করা, সত্যায়ন করা, আর ইসলাম মানে হচ্ছে কি করা, আত্মসমর্পণ করা। তাহলে এই যে তোমরা এখান থেকে যে অনুবাদ যেই সংজ্ঞাটা শিখছো সেটাই এখানে হচ্ছে কি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়ে দিবা। আচ্ছা, এরপরে হাল হুমা মুতারাদিফান আম মুতাগায়িরান, অর্থাৎ উভয়টি কি সমর্থক নাকি বিপরীতার্থক? অর্থাৎ উভয়টা, ইসলাম বলতে কি ঈমান বোঝায় নাকি একটা আরেকটাকে ভিন্ন বোঝায়? অর্থাৎ ঈমান বলতে একটা বিষয় বোঝায় আর ইসলাম বলতে আরেকটা বিষয় বোঝায়, এরকম কিছু কিনা? এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে, মাল ফারাকু বাইনাল মুমিন ওয়াল মুসলিম, মুমিন এবং মুসলিমের মাঝে পার্থক্য কি? অর্থাৎ মুমিন বলতে কাকে বোঝায়, এরপর মুসলিম বলতে কাকে বোঝায়? আচ্ছা, এরপরে ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলোতে সবাই থাকবে এবং আমাদের যে ধারাবাহিক ক্লাস আছে সেই ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা ধীরে ধীরে আলিমের এই প্লাস পাওয়ার উপযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আরো কিছু প্রশ্ন যদি আমরা দেখি, যে বাইয়িন মা'নাল হিজরা সুম্মা যকুর মারাতিবাহা, আমরা যে একটা এই প্রশ্ন পড়লাম শুরুতে, একটা হিজরতের একটা প্রশ্ন হাদিস পড়লাম, এরপর হচ্ছে এখানে আরেকটা ছিল কি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন, অর্থাৎ আল্লাহ যা কিছু থেকে নিষেধ করেছেন, আল্লাহর নিষেধাবলী সেগুলো কি করা, বর্জন করা, সেগুলো পরিত্যাগ করা, সেই ব্যাপারে সেখান থেকে কি হিজরতের অর্থ কি, হিজরত বলতে কি বোঝায়, এই প্রশ্নটা এসেছে। কেমন, যে বাইয়িন মা'নাল হিজরা সুম্মা যকুর মারাতিবাহা, যে হিজরতের স্তরগুলো বর্ণনা করো। আচ্ছা, তো এগুলো তোমরা তোমাদের নোটে পেয়ে যাবা, নোটশিটে পেয়ে যাবা, এরপর বা লেকচার শিটে পেয়ে যাবা। এরপর আরেকটা হচ্ছে কি মা মা'নাল হিজরা লুগাতান ওয়া শারআন, অর্থাৎ একই কথা আবার, যে লুগাতান ওয়া শারআন এটা কখনো আলাদাভাবে দেয়, কখনো হচ্ছে এটা একসাথে দিয়ে দেয়, অর্থাৎ শুধু মা মা'নাল হিজরা এতটুকুই চায়। তো এর ভিতরেই কিন্তু তোমাদের দুইটাই দিতে হবে, শাব্দিক এবং পারিভাষিক বা শরীয়ী ভাবে যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা তোমরা এখানে নিরূপণ করতে হবে, লিখতে হবে। এরপর আরেকটা প্রশ্ন হচ্ছে ওয়াকাম কিসমান লিল হিজরা, হিজরত কত প্রকার, হিজরত বলতে কি বোঝায়, কয় ভাবে বা কত প্রকার হিজরত রয়েছে? এরপরে হচ্ছে শেষে যে আমরা হাদিসটা পড়লাম, যে মাল মুরাদ বিকাউলিল আরবি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিন, যে শেষে এসে সে বেদুইন ব্যক্তি যে একটা কথা বলল, আমি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছে এখানে যা কিছু রয়েছে সেগুলো কি করতে হবে, যে লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিন, আমি এর থেকে কোনো কিছু কম বেশি করব না। তো এই যে কথাটা, এই কথাটা দ্বারা কি বুঝাইছে সেটার একটা কি করতে হবে, তোমার ব্যাখ্যা করতে হবে। এরপর আরেকটা, যে মান হুয়াল আরবি ওয়া মা কানা ইসমুহু ওয়া মাতা জাআ। আচ্ছা, এই যে একজন এই বেদুইন ব্যক্তি এসে একটা প্রশ্ন করলো, তারপর হচ্ছে ইসলামের যে একটা গুরুত্বপূর্ণ যে আমলগুলো রয়েছে, যে আমলগুলো করলে, ন্যূনতম যে আমলগুলো করলে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে, এত একটা আমাদের জন্য সহজ করে দিল, সেই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানা হচ্ছে, যে মান হুয়াল আরবি, সেই ওই বেদুইন ব্যক্তি কে, ওয়ামা কান ইসমুহু, সেই ব্যক্তির নাম কি, ওয়া মাতা জাআ, এবং সে কোন সময়, হিজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নববী জীবন, সেই জীবনের কোন সময়ে বা কোন সালে তিনি এসেছিলেন, তো সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তাহলে এই ছিল আজকে তোমাদের প্রথম কিতাবের ভূমিকা এবং প্রথম অধ্যায়, সে অধ্যায়ের গুরুত্বপূর্ণ হাদিসের অনুবাদ এবং হাদিস সংশ্লিষ্ট প্রশ্ন। আর প্রশ্ন, যেহেতু প্রশ্নের যে অনেকে হচ্ছে কি এই প্রশ্নগুলোর পড়তেই পারে না, অর্থাৎ এই প্রশ্নতে কি চাওয়া হয়েছে সেটাই বোঝে না, তো সেই জন্য আর কি প্রশ্নগুলোকে আলাদাভাবে এনে সেগুলোর অনুবাদ করে দেওয়া বা কি চাওয়া হয়েছে তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। আর বাকি যেটা রয়েছে এই প্রশ্নগুলোর যে কনটেক্সট, অর্থাৎ প্রশ্নের উত্তর, সে উত্তরগুলো ইনশাল্লাহ তোমরা লেকচার শিটে পেয়ে যাবা। তো আশা করছি তোমাদেরকে পরবর্তী ক্লাসেও আমাদের সাথে পাবো। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং পড়াশোনার প্রতি আরো বেশি আগ্রহী হয়েছ, সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।